নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা খুব খুব ভালো আছেন। আর সীমাস বিউটিফুল ব্লগে আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আমার ব্লগটি শুরু করছি সকাল থেকে। এই ছাদে যাবো, এখন এই ছাদের সিঁড়িতে দাঁড়িয়ে আছি। এখন ছাদে যেটা ফুলে ছাদে যাবো। আর গাছে তো অনেক ফুল হয়তো ফুটেছে, কালকে বিকালে যখন এসেছিলাম ছাদে দেখলাম কতগুলি কুড়ি ফুটে রয়েছে, মানে ফুল ফুটবে, বড় বড় হয়েছে কুড়িগুলো। আজকে হয়তো ফুলগুলো ফুটেও গেছেন। চলুন তাহলে যাই একবার ছাদে গিয়ে আপনাদেরকে ফুলগুলো দেখায়, আমি একটু ফুলগুলো দেখি। আর যদি জল দিতে হয় দেখবো, মাটি যদি ভেজা থাকে তাহলে তো জল দেবো না, আর যদি শুকিয়ে গেছে মাটি তাহলে জল দেবো। চলুন তাহলে যাই ছাদে। এই দেখুন আমি ছাদে চলে এসেছি। এই ছাদে আমার ফুল গাছগুলো আপনাদের দেখাবো। চলুন একটু ভালো করে দেখাই আপনাদের ফুল গাছগুলো, কত ফুল ফুটে গেছে আমার গাছে। এই দেখুন কত ফুল ফুটেছে, প্রতিটা পিটুনিয়া গাছেই কত পিটুনিয়া ফুল ফুটেছে। আর এই যে চন্দ্রমল্লিকা, এই ফুলটাও ফুটে গেছে, কি সুন্দর কালারটা হয়েছে দেখুন। আর এখানে তো চন্দ্রমল্লিকা হয়েছে, এই যে হলুদ কালারের, সাদা কালারের, এগুলি বড় হচ্ছে। আর এই যে এখানে পিটুনিয়ার কালারগুলো দারুণ, একদম কি সুন্দর বলুন তো। এমন আমার পিটুনিয়া ফুলের কালারগুলো জানাবেন কিন্তু কমেন্টে কেমন আমার পিটুনিয়া ফুলের কালারগুলো। আর এই যে এই ফুল গাছটা দেখুন কি সুন্দর ফুল ফুটে গেছে। এটা হচ্ছে এস্টার ফুল গাছ মনে হচ্ছে, কেন আমি জানতে পারলাম যে এই গাছটা হচ্ছে এস্টার। কি সুন্দর এস্টার ফুলটা ফুটেছে, দারুণ কালারটা হয়েছে, ভায়োলেট কালারের। আর যেমন ধনে পাতা গাছে দেখুন কত ধনে পাতা হয়ে রয়েছে। আর এখানে ধনে পাতা লাগিয়েছিলাম, এই মাটিটার মধ্যে বীজ ফেলেছিলাম, দেখুন কত ধনে পাতা গাছ হচ্ছে। বীজগুলো দিয়ে সব গাছ হতে শুরু করে দিয়েছে। আর এই যেমন ডালিয়া ফুল গাছটা দেখুন কত বড় ডালিয়া ফুলটা হবে, এত বড় এখন হয়ে গেছে, কুড়িটা ফুটে আরও বড় হবে ডালিয়া ফুলটা। আর এই যে এখানে আমার গোলাপ ফুল ফুটতে শুরু করে দিয়েছে, ইয়েলো কালারের। এই যে এটা ইয়েলো কালারের গোলাপ ফুল, কি সুন্দর কালারটা ছিল যখন গাছটা এনেছিলাম। তারপরে গাছটা কীরকম শুকিয়ে গেছিলো, তারপরে যত্ন আদি করে এবার গাছটাকে এখন বড় করে তুলেছি। এখন দেখুন ফুল ফুটতেও শুরু করে দিয়েছে, ইয়েলো কালারের গোলাপ ফুল এটা হবে। আর এটা হবে এই যে পিঙ্ক কালারের গোলাপ ফুল। যখন গোলাপ ফুলগুলো ফুটবে তখন তো আপনাদের দেখাবোই। আর কালারগুলো খুব সুন্দর। আরও এনেছিলাম সাদা কালারের, এই যে সাদা কালারের এখানে একটা কুড়ি, এটাও ফুটবে। প্রতিটা ফুল গাছেই এখন ফুল ফুটতে শুরু করে দিয়েছে আমার। আর এখানে এই যে জবা ফুল গাছে, জবা ফুলটা এখনও হয়নি, এই যে হবে। জবা ফুলের কুড়িটা ফুটে গেছে, আরও বড় হবে, তারপরে ফুলটা ফুটবে। আর এই যে এখানে আমার গাঁদা ফুলে দেখুন দুটো গাঁদা ফুল ফুটতে শুরু করে দিয়েছে, কি সুন্দর। আর এই গাঁদা ফুলগুলো কী বলুন তো, খুব বড় বড় হবে। এগুলো তো এখন ছোটো রয়েছে, যখন আরও একটু বড় হবে, আরও একটু বড় হবে, এগুলো তো অনেকটা বড় হবে এই গাঁদা ফুলগুলো। খুব ভালো লাগে যখন গাঁদা ফুলগুলো হবে না, মানে হাতটা ভরে যায় গাঁদা ফুলটা হাতে নিলে। আর এই গাছগুলো তো দেখুন, এই যে এটা আমার ইয়েলো গাঁদা ফুল, সব কটা কুড়ি এখন ফুল ফোটার জন্য তৈরি হয়ে গেছে। এই যে এগুলো ফুল ফুটতে শুরু করে দেবে। আর এই যে আমার দেখুন কুমড়ো গাছ, কুমড়ো গাছেও অনেক বড় বড় পাতা এসছে। নতুন কুমড়ো গাছটা তো মরেই গেছে, এটা যত্ন আদি করে আমি এখন বড় করে তুলেছি। দেখা যাক যখন কুমড়ো হবে আপনাদের দেখাবো। আরও সব গাছ, এই যে চেরি গাছ, এগুলো সব বড় বড় টবে লাগাতে হবে। ছোটো ছোটো টবে লাগিয়ে রেখেছিলাম, তখন তো টব ছিল না, বড় টব, ছোটো ছোটো টবে লাগিয়ে রেখেছিলাম। বড় টব কিনেছি, সেই বড় টবে এখন লাগাবো চেরি গাছ, ড্রাগন ফল গাছ, এদিকে আছে কমলা লেবুর গাছ, সব ফল গাছগুলোই এখন বড় গ্রো ব্যাগ কিনেছি, সেখানে লাগাবো। এই দেখুন প্রতিটা গাছেই প্রতিদিন জল দেওয়া হয়, কিন্তু আজকে এত রোদ্দুর উঠেছে যে গাছে মাটিতে আর একটুও জল নেই, জল সব শুকিয়ে গেছে। এখন একটু গাছে জল দিয়ে দেবো, আর তো গাছগুলো পুরো ঝিমিয়ে পড়বে আর ভালো ফুল দেবে না আমাকে, তখন আপনাদের আর দেখাতে পারবো না। তাই যাই একটু গাছে জল দিয়ে দিই, তারপরে আপনাদের সঙ্গে আবার দেখা হবে আমার। চলুন একটু গাছে জল দিয়ে দিই, যে জল নিয়ে নিয়েছি, এখন গাছে প্রত্যেকটা গাছে জল দিয়ে দেবো, গাছগুলো তাহলে একটু সতেজ থাকবে। প্রতিটা গাছের মাটি একদম ফেটে গেছে, জল শুকিয়ে গেছে, আর কীরকম ফাটল ধরে গেছে। আর এত ফুল হয়েছে না, কালকে তো সরস্বতী পুজো, আপনাদের সকলকে জানাচ্ছি সরস্বতী পুজো অনেক অনেক শুভেচ্ছা। আর এই ফুলগুলো এখন আর নেবো না, ভাবেছি কালকে পুজোতে সরস্বতী পুজোর ঠাকুরকে আমি কালকে এই ফুলগুলো অর্পণ করব।
ঘরের ঠাকুরকেও দেবো, এত ফুল তো আর সরস্বতী মাকে দেবো না, ঘরের ঠাকুরকেও দেবো। তা আজকে আর নেবো না, আজকে তো ফুল এনেছি বৃহস্পতিবার যেহেতু, আজকে ফুল সব কিছু এনেছি যেহেতু লক্ষ্মী মাকে পুজো করতে হবে, তাই আজকে আর ফুলগুলো ছিঁড়লাম না, কালকে ছিঁড়বো। কালকে সব ঠাকুরকে বেশ সুন্দর করে ফুল দিয়ে সাজাবো আর সরস্বতী মাকেও দেবো। প্রতিটা গাছেই দেখুন মাটি একদম খড়খড়া হয়ে গেছে, মাটি ফাটল ধরেছে। আমি জলগুলো দিয়ে দিই, তারপরে আবার আপনাদের সঙ্গে দেখা হবে আমার। এই দেখুন সব গাছে জল দিয়ে দিলাম, প্রচণ্ড রোদ উঠেছে আর থাকতে পারছি না ছাদে। এখন কি যাই দেখি, আপনার দাদা ভাই বাজার থেকে চলে এসে দেখি কী কী বাজার এনেছে, আপনাদেরকেও দেখাবো। কালকে তো সরস্বতী পুজো, আর আমাদের গোটা সিদ্ধ আছে, পরশুদিনকে আমাদের গোটা সিদ্ধ খেতে হবে, সেই বাজারও নিয়ে এসছে, বলেছিল যে করে নেব, কেন কালকে বাজারে প্রচুর ভিড় হবে। চলুন তাহলে যাই নিচে, আপনাদেরকে দেখাই কী কী বাজার এনেছে। এই দেখুন কত বাজার নিয়ে চলে এসছে আপনাদের দাদা ভাই, দেখুন সবজি বাজার, আবার কিছু ফলও নিয়ে এসছে। এই যে শাক আলু দেখা যাচ্ছে, কুল দেখা যাচ্ছে, কত কুল এনেছে, শাক আলু, কুল, শশা, আর এখানে এই যে গোটা সেদ্ধর জন্য সব রকম সবজি নিয়ে চলে এসছে, বেগুন, শিম, টমেটো, এই লাল আলু, আরও ভেতরে রয়েছে দেখা যাচ্ছে মটরশুঁটি, একটা বাঁধাকপি এনেছে, আর বলছি শীষ পালংটা নিয়ে আসবে, শীষ পালংটা লাগে গোটা সেদ্ধতে, ওটা দিলে ডালটা খুব ভালো লাগে খেতে। এই নিয়ে এসে আজকে গোটা সেদ্ধ সব সবজি, আর নিয়ে এসে দেখুন দুটো বড় বড় ডাব। এখন ডাবের জলগুলো এত মিষ্টি হচ্ছে না, আগের দিন খেয়েছি খুব মিষ্টি ছিল ডাবের জলটা, এই বলেছিলাম যে ডাব নিয়ে আসবে, এই ডাব নিয়ে চলে এসছে। আজকে ফ্রিজটা হয়েছে পরিষ্কার করবো, নিরামিষ ফ্রিজটা, যাই তাহলে কাজটা সেরে নিই, নিরামিষ ফ্রিজটা পরিষ্কার করে নিই, তারপরে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। এই দেখুন একটা ডাব এখন কাটলাম, এই এতটা জল বেরিয়েছে, কতটা জল দেখুন, বাটিটা ভারী হয়ে গেছে জলে। হ্যাঁ এত জল তো আমি খেতে পারবো না, মেয়ে তো বাড়িতেই রয়েছে, পড়াশোনা করছে, যেহেতু সামনেই ওর এক্সাম, ফাইনাল এক্সাম, ওকে দেবো কিছুটা আর আমি কিছুটা খাবো, তাহলে খেয়ে নিই জলটা এখন। দাঁড়ান একটু ঢেলে নিই জলটা অভিমাকে, তারপরে খাবো, খেয়ে আপনাদের জানাচ্ছি কেমন জলটা খেতে, মিষ্টি না টক। ডাবের জল টক হলে একদম ভালো লাগে না খেতে, মিষ্টি হলে মানে আর একটা খাই এরকম লাগে, খাই, তারপরে আপনাদের দেখাচ্ছি। যে ডাবের জল তো নিয়ে নিয়েছি, এখন তাহলে খাওয়া শুরু করি, কেমন খেতে তারপরে বলছি আপনাদের। খুব মিষ্টি ডাবের জলটা, এত সুন্দর, এর আগের দিনও ডাবের জল এনেছিল, এত মিষ্টি ছিল, তার জন্য বলেছিলাম আবার আনতে, তাই আজকেই আবার খাচ্ছি। আর এত মিষ্টি ডাবের জলটা খেতে খুব ভালো লাগছে, চিনি ফেল একদম। তাহলে খেয়ে নিই তাড়াতাড়ি করে। ব্যাস শেষ ডাবের জল খাওয়া, এই বাটিতে রয়েছে, এটা মেয়েকে দিয়ে আসি, মেয়ে খাবে। কালকে তো বাড়িতে চিকেন কষা করেছিলাম, সেখানে কয়েক পিস চিকেন রেখে দিয়েছিলাম যে আজকে এই চিকেন স্টু খাবো। আর এখন শীতকালে অনেক রকম সবজি বাড়িতে আসছে, পেঁয়াজ কলি এসছে, তাই ভাবলাম চিকেন স্টুটা পেঁয়াজ কলি দিয়েই করবো। আর এখন অনেক রকম সবজি আমি কেটেও নিয়েছিলাম, পেঁপে নিয়েছিলাম, চিকেন স্টুতে কিন্তু পেঁপে দিলে খুব ভালো লাগে খেতে, আর গাজর, বিনস আর পেঁয়াজ কেটে নিয়েছিলাম, রসুন কুচি করে কেটে নিয়েছিলাম, এই সমস্ত কিছু দিয়ে আজকে আমি চিকেন স্টুটা করবো। আর চিকেন স্টুটা খেতে গরম কালে তো মোটামুটি ভালো লাগেই, কিন্তু গরমকালে কি গরম গরম খাওয়া যায় না, আর শীতকালে এলে যখন চিকেন স্টু বা চিকেন স্যুপ খেতে খুব ভালো লাগে, তাই আজকে আমি চিকেন স্টুটাই করি। অনেকদিন ধরে খাওয়ার ইচ্ছা হয়েছিল কিন্তু করে উঠতে পারছিলাম না সময়ের জন্য, তাই আজকে চিকেন স্টুটা করে নেব। আর দেখো কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, অল্প পরিমাণে তেল দিয়েছি, এখানে আমি তেল দিয়ে চিকেন স্টুটা করবো, কোনো রকম বাটার ইউজ করছি না এখানে, মানে বাটার ঘি এসব আমার একটু প্রবলেম হয়, এর জন্য আমি বাটার ঘি ইউজ করছি না। আর তেলটা দেখো খুব ভালো করে কিন্তু গরম করে নিতে হবে, নাহলে কী হবে বলো তো, যে কোনো জিনিস দেওয়ার পর না তেল যদি ভালো করে না গরম হয় তাহলে তেলের সঙ্গে লেগে যাবে। আর আমি যখন দেখলাম ধোঁয়া উঠে গেছে, তেল গরম হয়ে গেছে, তখনই কিন্তু আমি রসুন কুচিটা দিয়ে দিলাম। বেশ দেখো অল্প তেলেই করছি, তেলটা বোঝা যাচ্ছে না কিন্তু তেল আমি দিয়েছি। আর পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজগুলোকে বেশ রসুনের সঙ্গে ভালো করে এখন আমি ভেজে নেব, বেশ লাল লাল করে ভাজা ভাজা করবো, নাহলে না কাঁচা পেঁয়াজ কাঁচা রসুনের একটা গন্ধ বেরায়, আর ভাজাটা বেশ ভালো করে হলে না গন্ধটা কিন্তু সেরকম লাগবে না, তাহলে খেতেও কিন্তু জিনিসটা খুব ভালো হবে। আর দেখো আমার পেঁয়াজ রসুন বেশ ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দেবো নানা রকম সবজি, এই সবজিগুলোকে আমি এখন বেশ ভালো করে ভাজা ভাজা করে নেবো, নাহলে কিন্তু কাঁচা সবজি একটা খুব বাজে গন্ধ বেরায়। এইগুলো ভালো করে ভাজা ভাজা করে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেবো চিকেনটা কিন্তু ভালো করে ভাজা, যে কোনো জিনিস কাঁচা রান্না করে খাওয়াটা ঠিক না, একটু
সেদ্ধ করে নেওয়া বা ভেজে নিয়ে ভালো করে ভেজে নিয়ে খাওয়াটাই ভালো। কাঁচা খাওয়াটা কোনো জিনিসই ভালো না। আর দেখো আমার সবজিগুলোর মধ্যে কীরকম একটুখানি ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি চিকেনগুলো দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিয়েছিলাম আমি নুন আর হলুদ। নুন হলুদ দেওয়া হয়ে যাওয়ার পরে আমি বেশ এগুলো ভালো করে ভাজা ভাজা করে নেব। আর আমি এখানে যে জলটা ব্যবহার করবো না, সেই জলটা আমি কিন্তু গরম জল দেবো। রান্নায় সবসময় গরম জল ব্যবহার করাটাই ভালো, তাহলে রান্নার টেস্টটা বেশ সুস্বাদু হয় আর খেতেও বেশ ভালো হয়। আর দেখো এখন বেশ ভালো করে ভাজা ভাজা করে নেবো কিন্তু সবজির সঙ্গে চিকেনগুলোকে, কাঁচা গন্ধগুলো যেন সবারই চলে যায়, চিকেনেরও কাঁচা গন্ধটা চলে যায় আর সবজিরও যাতে কাঁচা গন্ধটা চলে যায়, তার জন্য বেশ ভালো করে আমি ভাজা ভাজা করে নিচ্ছি। আর দেখো বেশ সময় ধরে কিন্তু ভাজা ভাজা করতে হবে, অল্পক্ষণ ধরে ভাজা ভাজা করলে হবে না, বেশ বেশ লাল লাল হয়ে আসবে চিকেনটা সবজিগুলো, তারপরে কিন্তু জল দিতে হবে। আর জলটা কিন্তু অবশ্যই তোমরা গরম জল ব্যবহার করবে। দেখো আমি এখানে গরম জল ব্যবহার করছি, এই জল দিয়ে দিলাম। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এই চিকেন স্টুটা হতেই 15 থেকে 20 মিনিট লাগবে। সবজিগুলো তো ভালো করে সেদ্ধ হতে হবে, চিকেনটাকে ভালো করে সেদ্ধ হতে হবে, তারপরে তো চিকেন স্টুটা হবে, তাই না? এখানে আমি লাস্টে যেন টমেটো কুচিও দেবো, কারণ টকটক হবে, খেতে ভালো লাগবে। আমি এখন দিলাম না, ঢাকনা খুলে যখন দেখব সবজিটা সেদ্ধ হয়ে গেছে তারপরে আমি টমেটো কুচি দিয়ে ওই আরও 5 মিনিট মতো ঢেকে রেখে দেবো। তারপরে আমার চিকেন স্টুটা এ দেখো হয়ে গেছে চিকেন স্টু। এর উপর দিয়ে আমি দিয়ে দিলাম এখন গোলমরিচের গুঁড়ো। আর এখানে আমি কাঁচা লঙ্কা কুচিও রেখেছি, যদি মনে হয় ঝাল খাবো তখন ওই কাঁচা লঙ্কা কুচি ব্যবহার করবো, নাহলে আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে খেতেই বেশি ভালোবাসি চিকেন স্যুপ বা চিকেন স্টু। তোমরাও কিন্তু এই গোলমরিচের গুঁড়ো দিয়েই খাবে, দেখবে খেতে কিন্তু খুব ভালো হয় খেতে। একবার এরকম করে করে খেও। এই দেখুন আমার ছেলে স্কুল থেকে চলে এসেছিলো আর দেখেছে এসে যে এই যে গাছে ওয়াটার স্প্রে করার জন্য আমি এই বোতলটা কিনেছি, এসেই আনবক্সিং করতে শুরু করে দিয়েছে আর আমাকে বলছে মা কবে কিনলে এটা? আমি বলেছি 4-5 দিন আগেই বুক করেছিলাম, দেখ না আজকে দিয়ে গেছে। বলছে মা তাহলে এখন জল দেবো গাছে গিয়ে? আছি না, এখন গাছে গিয়ে জল দিতে হবে না, আমি গাছের জল হয়ে গেছে দেওয়া, কালকে থেকে গাছে জল দেবো। আর দেখুন গিয়ে আনবক্সিং করতে শুরু করে দিয়েছে। বললাম স্নান কর, স্কুল থেকে এসেছিস, স্নান করে নিয়ে খেয়ে দিয়ে তারপরে নাহলে এটা ধরিস। বলছে না আমি এখনই দেখবো আর আমি এখন দেবো, চারিদিকে জল ছেটাবো। আমি না চারিদিকে জল দিস না, আমি পড়ে যাবো, ঘর দোর সব পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেছে আমার, চারিদিকে জল দিস না, তুই ছাদ দিকে কালকে গাছে জল দিস, কালকে থেকে ছুটি পড়ে যাচ্ছে স্কুল, কালকে তুই পুজো, তখন তুই গাছে গিয়ে জল দিবি, দেখবি গাছে জল দিলেই ভালো লাগবে, তুই ঘর বাড়ি জল দিয়ে যাস। তখন বললো ঠিক আছে আমি ঘর বাড়িতে জল দেবো না, কিন্তু আমি খুলে দেখবো। দেখুন এখন খুলে দেখছে আর আমাকে বলছে মা আমি বন্ধুদের দেখিয়ে দিয়েছি এই তুমি এটা কিনেছো, দেখিয়ে দিয়েছি দেখুন। তাহলে আমি ঠিক আছে বন্ধুদের দেখিয়েছিস, খুব ভালো করেছিস, ঠিক আছে রেখে দে। তারপরে এখন স্নানে যাবো। বলছে যে না আমি পুরোটা খুলবো, খুলে দেখবো, তারপরে আমি স্নানে যাবো, তারপরে আমি খাবো আর বিকেলবেলায় গাছে গিয়ে জল দেবো। আমি না করেছি তাও জানি না কী করবে। এখন তো সন্ধেবেলায় ছেলে বললো, মেয়ে বললো মা খুব খিদে পেয়ে গেছে, কিছু করে দাও না। আমি যে কী করবো, যে ওই যে ফ্রিজে যে মাছ আছে ভেটকি মাছের ফিশ ফ্রাই করে দাও না মা। এই দেখুন এখন ভেটকি মাছের ফিশ ফ্রাই করতে হবে আমাকে, ছেলে মেয়ে যা বলবে তাই আমাকে করে খাওয়াতে হবে, নাহলে তো ওদের মুখ গোমরা হয়ে যাবে, বলবে মা আমাদের কিছু করে খাওয়ায় না। সকাল থেকে রাত্রি পর্যন্ত যদি রান্নাই করতে হচ্ছে তাহলে রান্না করাই ভালো, ওদের পক্ষে আরও যদি ভালো মন্দ করে খাওয়ায় তাহলে সেটাই ভালো। আর এত খেতে ভালোবাসে, সবসময় বলছে এটা করে দাও সেটা করে দাও, সবসময় কি পারা যায় বলুন? এত কাজকর্ম ছেড়ে আবার এসব রান্না করতে হয়। যাই হোক যখন বলেছে তো করে তো খাওয়াতে হবে, আর মাছটাও রয়েছে, পাতাতে জল দেওয়ার জন্য হয়ে যাবে 2-3 দিন খেতে হবে। আজকে ভাবলাম ভেটকি মাছের ফিশ ফ্রাইটা করেই নি, যখন ওরা বলছে ভেটকি মাছের ফিশ ফ্রাইটা করা আমি শুরু করে দিয়েছি। আর মাছটা নুন গোলমরিচ আর হচ্ছে আমি লেবুর রস দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তারপরে আমি দিয়েছিলাম পেঁয়াজ বাটা, আদা বাটা আর রসুন বাটা, আর দিয়েছিলাম গোটা গরম মশলার গুঁড়ো, আর এখানে দিয়েছিলাম ধনের গুঁড়ো, একটু দিয়েছিলাম লঙ্কার গুঁড়ো আর পেঁয়াজ বাটাও দিয়েছিলাম। সব কিছু দিয়ে বেশ কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আর ধনে পাতা বাটাটাও দিয়েছিলাম, সেটা বলতে দেখুন ভুলে যাচ্ছি, ধনে পাতা বাটাটাও দিয়েছিলাম। তারপরে আমি এখানে ব্রেড ক্রাম্বসের মধ্যে আর ময়দার মধ্যে নুন গোলমরিচের গুঁড়ো দিয়ে মিক্স করে নিয়েছিলাম। তারপরে একটা একটা করে এই যে ফিশ বাটার ফ্রাই রেডি করে ফেলেছিলাম, ওটা তেলের মধ্যে ভেজে নিচ্ছিলাম। আর দেখুন কি সুন্দর দেখতে হচ্ছিলো ফিশ বাটার ফ্রাইটা, পুরো দোকানের মতোই হচ্ছিলো। আমাদের এখানে তো দাদা বৌদি রেস্টুরেন্ট আছে, সেই রেস্টুরেন্টে যখন আমরা খেতে গেছিলাম ঠিক এরকমই দিয়েছিলো ফিশ ফ্রাইগুলো। আর দেখুন এক একটা ফিশ ফ্রাইয়ের দাম কিন্তু 150 টাকা করে পড়ে যাবে, এত বড় বড় ফিশ ফ্রাই। তাই এই যে দেখুন রেডিও হয়ে গেল আমার ফিশ ফ্রাই। এখন যাই ছেলে মেয়ে বসে আছে ঘরে খাওয়ার জন্য, আর গন্ধ বলছে যাচ্ছে কখন দেবে খেতে। যে যাই তাহলে বন্ধুরা, আমার ভিডিওটি তোমার কেমন লাগলো অবশ্যই আমার কমেন্টে জানাবে, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমি আসি, তোমার সকলেই সুস্থ থেকো, ভালো থেকো এবং আনন্দে থেকো বন্ধুরা। আর আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমার কমেন্টে জানিও, আর সবার সঙ্গে ভিডিওটি শেয়ার করে নিও। এখন আসি বন্ধু, তাহলে টাটা।